নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আলুর পুর দিয়ে সুজির ধোসা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে সুজিটাকে গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সির জার, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখন আমি সুজিটাকে গুঁড়ো করে নেব। এই দেখুন সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি 2 চামচ আটা, 1 চামচ বেসন, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। এখন এগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখুন টক দইটাকে মিশিয়ে নিয়ে সুজিটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি সুজিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটাকে বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে আরও হাফ কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সুজিটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সুজিটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন ছোলার ডাল, হাফ টিস্পুন বিউলির ডাল বা কলাইর ডাল। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ গ্রেট করা আদা। কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদাটাকে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদাটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কারি পাতাটাকে একটু ভেজে নেব। কারি পাতাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন আলুর জলটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, আমার কাছে ছিল তাই এর মধ্যে আমি দিচ্ছি। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি আলুর পুর। এদিকে সুজিটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন সুজিটা নরম হয়ে গিয়েছে। এখন আমি সুজিটাকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ধোসাগুলো বানিয়ে নেব। এদিকে ধোসাগুলো বানানোর জন্য একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন জল আর তেলটাকে ভালো করে মুছে নেব একটা কাপড় দিয়ে। জল আর তেলটাকে ভালো করে মুছে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। হাতার নিচ দিয়ে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে যতটা সম্ভব
পাতলা করে ছড়িয়ে নেব। এই দেখুন ব্যাটাটাকে পাতলা করে ছড়িয়ে নিয়েছি। এখন উপরটা হতে দেব। এই দেখুন উপরটা টেনে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আলুর পুরটা বানিয়ে নিয়েছি সেই আলুর পুর। এখন ধোসাটাকে ভাজ করে নেব। এই দেখুন আমি একটা ধোসা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো ধোসা বানিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আলুর পুর দিয়ে সুজির ধোসা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুজির ধোসা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।